ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সাহাবী হল যারা আপনি লইয়া বদরের যুদ্ধের মধ্যে আপনি রওনা দিছই, এরার ব্যাপারে আপনি কই দিছই যে সব জান্নাতি হই যাবা। ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতি খাতারের মধ্যে আমি কি উসমান শামিল হইতাম পারবো যদি আমি আমার স্ত্রীর তিমাদারের মধ্যে আমি আমার স্ত্রীর সেবা শুশ্রূষার মধ্যে যদি আমি থাকি, আমি এটার মধ্যে আমি শামিল হইতাম পারবো না ইয়া রাসূলুল্লাহ। ওই সময় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া কইলা, উসমান বদরের যুদ্ধের মধ্যে শামিল হইয়া এবং যারা শহীদ হইবা এরা যে মর্যাদা পাইবা, উসমান তুমি তোমার স্ত্রীর সেবা শুশ্রূষার মধ্যে রইয়া যদি তুমি তুমি সেই মর্তবা পাইবাই, তুমি জান্নাতি হিসাবে তুমি স্বীকৃতি পাইবা, সার্টিফিকেট পাইবা। সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দিন তাই শহীদ হইলা। তারপর হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহর নবীকে বিবাহ দিলেন। তো এটা বহু ওয়াকিয়া হইছে, বহু ঘটনা হইছে। চিন্তা করদাই আজ আমরা রোজা রাখিয়া কেউ ঘর থেকে বাহির হই না। রোজা মাস আমরা বিদেশের মাটি ছাড়িয়া আই হইছে, আরামে বাড়ি বইয়া বইয়া রোজা করতে আমরা রাখুন। কিন্তু ও সাহাবী হলে রোজা রাখিয়া রাসূলুল্লাহর যখন নির্দেশ দিছে, তখন এই বদরের যুদ্ধের মধ্যে 12 ইতিহার ফিসদি সাহাবী হলে চাইছে না। এই দিন ইসলামের একমাত্র রক্ষা করতে গিয়া আজ এত বলিদান দিলা সাহাবী হলে শহীদ হইলা। আজ এরারে আমরা ফাউরি লাইছি, বরং এই শহীদুলের শানও আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল শরীফের মধ্যে প্রমাণ। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হইব, আমার যত সাহাবী হল, তাবিন, তবে তাবিন, আইম্মা মুস্তাহিদিন, সলফে সালিহিন, গৌস কুতুব আলী আবদাল সবু শামিল এই কথার মধ্যে। যারা শহীদ হইবা এরা তোমরা কিতা হইও না, মৃত হইও না, মরি গেছই শেষ ইলা শব্দ তোমরা হইও না। এরার শান আল্লাহ হইতিরা বাল আহইয়াউ, আমি আল্লাহ হইয়ার বলকে, বাল আহইয়াউ বলকেরা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, হয়তো তোমরা কাছে কোনো শুউর নাই, মানে তোমরা না জানতে পারো, তোমরা কাছে কোনো খবরও নাই। আজ দেখুরে হই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযু বিল্লাহি মিন যালিক তাই এই দুনিয়ার জমিন ছাড়িয়া মাটির লগে মিশে গেছে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলতে পারে। লগে লগে মানুষের ভিতর থেকে আপনার ঈমানের নূর বাকি হয়ে যাবে। বরং যারা রাসূলুল্লাহর তো আজমত মর্তবা তো আল্লাহর কাছে আরশে আযীম পর্যন্ত, রাসূলুল্লাহর সাহাবী হলোর শান যারা শহীদ হইছে এরার শান আল্লাহ হইতরা, এরারে মরা হইও না, আমি আল্লাহ হইয়ার জিন্দা। এই রাসূলুর আমরা এই রাসূলুর এই হাবিবর আমরা উম্মত হইছি, আমরা কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবান। আগর নবী হলো ঈসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে তাই দোয়া করল, আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমারে দিলাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসার সেই দুয়ারে গ্রান্টেড করল না, কিন্তু ঈসা নবী দোয়া করতাম যে আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আল্লাহ আমি ঈসারে নবী না বানাইয়া তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দিলা। আমি নবী না বানিয়া
তোমার হাবিবর যদি আমি উম্মত হয়ে যাই, আমি ঈসা সবচাইতে সৌভাগ্যবান হইব। সুবহানাল্লাহ। দলিল কদর নবী উলুল আজম পয়গম্বর এরা আপনার দরখাস্ত করি আল্লাহর নবীর উম্মত হইতিরা, আর আমরা বিনা দরখাস্তে উম্মত। সুবহানাল্লাহ। আপ আল্লাহর হাবিবর এই রক্ত জড়া যে মেহনত মুশাক্কত করিয়ে গেছেন আল্লাহর হাবিবে, যার কারণে আমরা এই ইসলাম ধরে রয়েছি। জঙ্গে বদর, জঙ্গে উহুদ, যে উহুদের ময়দানে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দন্দান মুবারক শহীদ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন ইসলাম রে বাঁচাইতে গিয়া আপনার ইয়ত গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে গেছে, যে তায়েফের জমিনও গিয়া রাসূলুল্লাহ রক্ত জড়িস এত কষ্ট স্বীকার করছে। আজ যদি আমরা যদি হওয়া হয় এই ইসলাম উপরে আঘাত করছে এই মানুষে, আল্লাহর শানও আঘাত করছে, 12 জিহাদও এক বেটাও বার হইতো না। যখন আপনার ফটাং দেখবা, ফটাং যদি বুঝছই তো অ্যাটম বম আর রাইফল যখন দেখবা ফিলার খাতা করে দেবো। আর কোন রাইফল কোন তলোয়ার আল্লাহর রসুলের সাহাবী হলে পরোয়া করছেন না। যেটা আমরা বদরের ওয়াকিয়া থেকে আমরা পাই, 2 টুট্টো সাহাবী কুখ্যাতর স্বৈরাচার আবু জেহেল মোটা মাতাওয়ালা তারা কাতল করছে। এটা একমাত্র ইমানের জজবা, এই ইমানের জজবা আনবার ভিতরে ওয়ালা। তায়েফের মধ্যে যখন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলাম, যাওয়ার পরে তায়েফবাসী বলে আল্লাহর নবীর উপরে তারা কি করলা, আঘাত করলা। ও সময় আঘাতের উপরে আঘাত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের দেহ থেকে রক্ত বাহির হওয়া আরম্ভ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইলে বলে, ও আমার জিবরাইল, আমার হাবিবের কাছে তুমি একবার যাও। আমি আরশে আজিম থাকি, আমি আল্লাহ দেখি, আমার বরদাশত না। আমার হাবিবের এই দৃশ্য দেখি আমার বরদাশত না। যদি আমার হাবিবে একবার হুকুম করো, আদেশ করো, এই যে তায়েফের যে পাহাড় আছে সেই পাহাড়টা আমি উল্টাইয়া গোটা তায়েফবাসীরা আমি নেস্তেনাবুদ করে নিতাম। যদি আমার হাবিবও দিয়ে একবার ওদের হয় আদেশ যদি দেন আমি এখন মারি লাইম। যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলাম, কইলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কইছেন আল্লাহ আপনার এই দুঃখ কষ্ট বরদাস্ত করতে পারতা না। একবার যদি আপনি কই যে এই তায়েফবাসী হলরে আল্লাহ মারি লাইতাই ফাড় তুলিয়া, ও সময় আল্লাহর হাবিবে উঠিয়া হইলা, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার কওমের হেদায়েত দাও, কারণ তারা আপনি আল্লাহরে এবং আমি রাসূলকে তারা চিনতে পারছে না, না চিনে আজকে এই আঘাতটা করে। আল্লাহ হয়তো এই তায়েফের বংশ থাকিয়া আপনার কি হইবা মুসলমান, একদিন কলিমা পড়িয়া মুসলমান হইব। এর জন্য আল্লাহর হাবিবে বদ্ধ দিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার গেলা খন্দকর যুদ্ধ আপনার গেছেন গিয়া, তো রাসূলুল্লাহ মুসাফির, আসর নমাজ রাসূলুল্লাহর কজা হয়ে গেছে যুদ্ধ করতে গিয়া। তখন রাসূলুল্লাহ আপনার রাসূলুল্লাহর বরদাশত হইছে না। ও সময় রাসূলুল্লাহ বদ্ধ করলা খন্দকবাসী বলতে, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহ তুমি এই খন্দকর যত কুফার হল আছে ইতার সিনারে ইতার কবর দে জাহান্নামের আগুন দিয়ে তুমি বরফুর করে দেও। কারণ রাসূল উহুদ যুদ্ধত রাসূলুল্লাহর দাঁত শহীদ হইছে, তায়েফের জমিনে রাসূলুল্লাহর রক্ত ঝরিছে, রাসূলুল্লাহ বুদ্ধ করছেন না, কারণ এটা থান হওয়া আসলো। আর নমাজ যেটা রাসূলুল্লাহর ছুটিছে খন্দকর মধ্যে কুফারদের খিলাফ জিহাদ করতে গিয়া, কারণ এটা আসলো আপনার আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান হকটা কি আল্লাহর হকরে প্রাধান্য দিছে। লগে লগে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া হাদিসে কুদসি নাযিল করেছে,
হাদিসে কুদসির মধ্যে ফামান তারাকাস সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর ওয়ালাকিন্না মান তা'না শা'রাতাম মিন শা'রাতিকা ইয়াকফুর। ও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত হল যদি সারা জীবন ওদি নামাজ যদি পড়ে না, তাহলে সে গুনাহগার হইব, শাস্তি পাইব ঠিক, কিন্তু সে কি হইতো না, কাফির হইতো না। কিন্তু আপনি আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক গেছা চুল নিয়েও দেখে মন্তব্য করিলাই, যদি কই দে রসুল্লাহর চুল আমার চুলের মতো আসলো, আমি আল্লাহ ফতোয়া দিয়ার সে মানুষ লগে লগে কাফির হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে তানোর হক থেকে আল্লাহর হকরে প্রাধান্য দিছেন, আর আল্লাহ খুশি হইয়া আল্লাহর হক থেকে আল্লাহর হাবিবরে আল্লাহ প্রাধান্য দিছেন। সুবহানাল্লাহ। এই দিনটা এমনি আইছেন তো খোয়াত আসলাম আপনার তাইফের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত জোরে রাসূলুল্লাহ, কারণ সিরতের কিতাব মুতালা করলে আপনার পাওয়া যায় যদি রাসূলুল্লাহর রক্ত মুবারক এই জমিনের মধ্যে দিয়ে ফটত তাইফের জমিনও, গোটা জমিনের যত গাছপালা বৃক্ষ লতা যা কিছু আছে সব রে আল্লাহ সব ভরে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোয়া হইল, আল্লাহ আদেশ কইলা বলে, ও জিবরাইল তোমারা তো আমি বহুত আদেশ করি, তুমি লগে লগে শুনিলাও, ইলা তোমার কোনদিন কষ্ট হইছিল না আমার আদেশ শুনতে গিয়া? ও সময় জিবরাইলে উঠিয়া কইলা, ও আল্লাহ কোনদিন আমার কষ্ট হইছে না, তবে 3 দিন একটু কষ্ট হইছে, মানে ফসতে গিয়া আপনার কি হইছে, একটু আমার কষ্ট হইছে। বলে কোন কোন দিন? 1 নম্বর দিন হইল গিয়া যখন বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন কুরবানি দিলাইতরা মিনা প্রান্তরে, তখন আপনি আল্লাহ আমারে মুহূর্তত আদেশ করতেন বলে, জিব্রাইল তুমি যাও, আমার নবী ইসমাইলর একটা পশম ইব্রাহিমর ছুরি লাগে না, এর আগে আমার নবী ইসমাইলকে তুমি সরাইয়া জন্নতি সেই দুম্বাটা তুমি বাবা ইব্রাহিমের ছুরির নিচে তুমি দিয়া। আমি জিব্রাইল এত তীব্র গতিতে আমি গেছি মিনা প্রান্তর, আপনার সিদরাতুল মুনতাহা তাকিয়া ও ফসতে গিয়ে আমার একটু কষ্ট হয়েছে। বলে আর কোন দিন? বলে আপনার যখন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাইফ বাসিয়া আপনার পাথর মারলা, আপনার হাবিবর দেহ থেকে খুন বাহির হওয়া আরম্ভ হয়ে গেল, জমিনে ফড়িদার খুন। ও সময় আপনি আল্লাহ আমারে আদেশ দিছেন, বলে ও জিবরিল তুমি মুহূর্তের ভিতরে তাইফের জমিনে গিয়ে পৌঁছো, আমার হাবিবর একটা ফুটাও দুই রক্ত জমিনে যদি ফড়ি যায়, এই জমিন দিয়ে আমি বরবাদ করি লাইব, যেন একটা ফুটা যেন ফড়ে না। ও সময় আপনি আল্লাহর হুকুম রে পালন করতে গিয়া এই যে তরফ উঠে যে নেমে এর চাইতে আর আমি স্পিডে গিয়া তাইফের প্রান্তর গিয়া আমি পৌঁছেছি। আপনার হাবিবরে আমি কুলো লইছি এই কারণে যে এক ফুটা রক্ত জমিনে যেন পড়ে না। 2 দিন আরেক দিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তানোর ভাই হলে হিংসা করিয়া কি করলা, কুয়ার মধ্যে যখন ফেলাই দিলেন, ওই সময় আপনি আল্লাহ আমারে আদেশ দিছিলা বলে, ও জিবরিল যাও, আমার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ায়, এই কুয়ার গভীরের মধ্যে পড়ার আগে তুমি কি করো, আমার ইউসুফরে তুমি কুলো লইলাও। ও সময় আমি সিদরাতুল মুনতাহা তাকিয়া সেই পাহাড়ের গভীরে উপর মধ্যে আমি জিবরাইল গিয়া আমাইয়া আপনার ইউসুফ কুয়াত পড়ার আগে আমি জিবরাইলে আপনার ইউসুফরে আমি আমার জিবরাইলের কুলো লই লাইছি। সুবহানাল্লাহ। এর জন্য আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কোন কাফির হলে মারা সম্ভব হইছে না, বেঈমান হলে মারা সম্ভব হইছে না। সাহাবী হলে আপনার শহীদ হইছেন, ঠিক আছে, কারণ
বদল দেখাই দিতে বারো দে বা বেউস হইয়া বারো বেউস হইয়া বারো এর জন্য আল্লাহর হবিবরে কোনো কুফার হলে আমার ক্ষমতা হয়েছে কারণ ইটা আবার শত হাজার ও হাজার ঘটনা আল্লাহ নবী এক রাস্তা দিকে আটিয়ে আইছিল একটা এহুদি যান আরেক সাইড দিয়ে বিয়ার ও সময় এহুদিরা তো তলোয়ার আল্লাহ নবী একলা ও সময় কইছে মুহাম্মদ তোমার লগে তো সবসময় সাহাবী হল তোমার তা হই আজ তুমি একলা আমার এই তলোয়ার থেকে তোমার কে বাঁচাইত ওই সময় আল্লাহর হাবিবে কইলা আমার আল্লাহ আমারে বাঁচাইলা ওই সময় কি হইল এই ইহুদি ব্যক্তি শরীরে তরতরাইয়া খাফা আরম্ভ করে দিল তলোয়ারটা পড়ে গেল লগে লগে টান মারি আল্লাহর হাবিবে তলোয়ার লইলিলা লইয়া কইলা আজ এখন তুমি আমার হাত থেকে তোমার কে বাঁচাইত এইভাবে আল্লাহর ফরিস্তা দিয়ে আল্লাহর হাবিবরে আল্লাহ 24 ঘন্টা সব সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রটোকল দেওয়াই সুবহানাল্লাহ আর ও উপর আমরা উম্মত হইছি যাই হোক আমি বেশ সময় নিছি গিয়া আমার কুররা আজাম বলে আজকে বদর দিবস সম্বন্ধে আরো বিস্তারিত বর্ণনা আছে বয়ান করবা আমার ওটাও গুজারিশ রইব যে আল্লাহ নবীর কথা ইয়াদ করতাম সাহাবী হলরে আমরা ফাউরিতাম না কারণ যদি এইসব যুদ্ধ করিয়াও যাইতা না এই দিন ইসলামটা আমরা কোনো অবস্থাতে আমরা পাইলাম না অনেক আইজ কুফার হলর ফুলের মধ্যে আমরা জন্ম হইলাম হ্যাঁ এই নমাজ এই মসজিদ এটা মাদ্রাসা এটা দারুল কিরাত পাইলাম না এনতানোর আপনার ইসালে সওয়াব ইসালে আমরা পড়াশোনা করিয়া এটা সাহাবী হলর রূহ আমরা ইসালে সওয়াব আমরা ফড়ি আমরা ফাটাইতাম এবং আসহাবে বদরিন হলর উসিলা লইয়া আমরা দোয়া করতাম দোয়া করিয়া দোয়া করলে আল্লাহ এই দোয়া কোনো অবস্থাতে ফিরে গিয়ে দিতা নাই আল্লাহ আমরারে খোয়া এবং গুনাহ তাকিয়া বেশি বেশি করিয়া আমার তৌফিক দান করতা এবং আসহাবে বদরিন হলর ইজ্জতে বরকতে আমরা জিন্দেগির গুনাহরে মাফ করে দিতা এবং এই ইসলামরে বাঁচাইতে গিয়া এই ইসলামর জেন্ডার নিচে মরতে দম তো কাল্লাহ রাস্তা আল্লাহুম্মা আমিন